এই জমিটা ধান দেওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখেন কি হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি যে জমিটা দেখছেন, এই জমিটা এখন ধান দেওয়ার কথা ছিল। ধান সহ আরও চাষ হতো, শাক সবজি ও অন্যান্য সবজি চাষ হতো, কিন্তু এখন সেটাকে কেটে বানানো হচ্ছে কলা ক্ষেত বা অন্যান্য বাণিজ্যিক ক্ষেত। লাভ হচ্ছে, এটা সত্যি, কিন্তু এভাবে হলে কি হবে? খাদ্য উৎপাদন কমবে ও একদিন আমাদের কি বেশি দামে খাদ্য কিনে খেতে হবে। এই জমিটা দেখেন, এই জমিটা এখন একটুখানি হয়ে গেছে। এটা ছিল বিশাল একটি ক্ষেত বা বলে ধান ক্ষেত বা বলেন আমরা আমাদের ভাষায় বলি পোলা, যেটাকে বলা হয়। তো এই ধান ক্ষেতটা একসময় অনেক বড় ছিল, কিন্তু এখন এই পাশটা দেখেন সব কেটে সুপারি ক্ষেত, কলা ক্ষেত বা অন্যান্য বাণিজ্যিক ক্ষেত বানানো হচ্ছে। এতে আমরা লাভ করছি ঠিকই, কিন্তু আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডাকছি। আমরা ভাবছি না ভবিষ্যতের কথা। এই জমিতে আগে ডাল শাক চাষ হতো। ধান যখন উঠে যেত, কৃষক যখন ধান তার বাড়িতে নিয়ে যেত, তখন ডাল শাক, এই যে শাকগুলো এখনও এখানে আছে, এই যে ডাল শাকগুলো চাষ হতো। তারপরে মিষ্টি কুমড়ো, যেটাকে বলি মিষ্টি কুমড়ো চাষ হতো, শসা চাষ হতো, আলু চাষ হতো। কিন্তু এখন আর এরকমটা দেখা যায় না। এখন সব ধানের ক্ষেত কেটেই বানানো হচ্ছে কলা ক্ষেত, সুপারি ক্ষেত, অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্র। এভাবে চলতে থাকলে কি হবে? ফসলি জমি নষ্ট হবে, মাটির উর্বরতা নষ্ট হবে, আমাদেরই একদিন অধিক দামে খাদ্য কিনে খেতে হবে। কলা চাষ দরকার, সুপারি চাষও দরকার, উন্নয়ন দরকার আছে, তবে পরিকল্পনা ছাড়া ফসলি জমি নষ্ট না। আমাদের এদিকে এখন ফসলি জমি খুবই কম। আগেরকার দিনে আমরা অনেকটাই দেখছি যে অনেক বড় বড় ধানের ক্ষেত ছিল, অনেক বিশাল ধানের ক্ষেত ছিল, কিন্তু এখন সেটা আস্তে আস্তে কমে আসছে। হয়তো আমাদের পরের জেনারেশন ধান ক্ষেত কি সেটাই চিনবে না। তারা শুধু চিনবে সুপারি ক্ষেত, কলা ক্ষেত বা অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্র যেটা আছে সেইগুলো। কিন্তু এই ধান ক্ষেতগুলো যে এখন নষ্ট হচ্ছে, এতে করে আমাদেরই একসময় ক্ষতির মুখে পড়তে হবে। যদিও এই ধান ক্ষেত দেখছি এবং চিনি, কিন্তু আমাদের পরের জেনারেশন হয়তো মোবাইলে সার্চ করে দেখতে হবে যে ধান ক্ষেতটা আসলে কেমন, ধান গাছটা আসলে কেমন। ধানগুলো এখন পেকে গেছে। এরকম ধান পাকা হইলে ধান কাটা হয়। এই যে অনেকটা ধান কাটা হয়েছে, এই যে পুরো ধানটাই এখন কাটা হয়েছে। আরও অনেক ধান বাকি আছে, সবগুলোই কাটবে। আগে ধান কাটা শেষ হইলে প্রত্যেকটা কৃষকের বাড়িতে একটা করে উৎসব হতো। আস্তে আস্তে সেই উৎসবটাও আমাদের মাছ থেকে হারিয়ে যাবে। এই পাশটাও দেখতে পাচ্ছি যে কলা ক্ষেত্রে এই রিসেন্টলি কিছুদিন আগেই এই ক্ষেত্রে করা হয়েছে। 2 বছর পরে হয়তো আমরা দেখব যে এই যে জমিটা আমরা হাঁটছি, এটা আর ধান ক্ষেত নেই, এটা হয়ে গেছে সুপারি ক্ষেত বা কলা ক্ষেত। এই যে এ পাশে একটা ক্ষেত, আবার ওই পাশে একটা ক্ষেত আছে, কিন্তু মাঝে আবার দেখেন একটা সুপারি বাগান হয়েছে। এই দুই পাশটাই একসময় হয়ে যাবে কলা ক্ষেত বা সুপারি ক্ষেত হয়ে যাবে। এরকম ফসলি জমি আর থাকবে না। ফসলি জমি শেষ হলে আমাদের খাবার আসবে কোথা থেকে? আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।